সবাইকে আবার আমার নতুন ভিডিওতে স্বাগতম। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বসনিয়ার ভ্রমণ অভিজ্ঞতা। আমরা 29শে মার্চ বসনিয়ার উদ্দেশ্যে জার্মানি থেকে রওনা হই। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আমরা সেখানে ঈদ করব। আর অনেকেই জানেন না হয়তো, বসনিয়া আমার হাজব্যান্ডের নানা বাড়ির পূর্বপুরুষদের আবাস বা বসত ভিটা যেটাই বলে। তো আমার হাজব্যান্ডেও জীবনে এই প্রথমবার সেখানে যাচ্ছে, সাথে ছিল তার ওয়াইফ, আমি। তো আমাদের আসলে এই ভ্রমণ কাহিনীটা আমাদের জন্য খুবই এক্সাইটমেন্ট ছিল। তো আমরা আমাদের চোখে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন আশা করি। তো এটা ছিল আমাদের জন্য একটা রোড ট্রিপ। আর আমাদের এই বসনিয়াতে পৌঁছাতে জার্মানি থেকে মেইনলি আমার ডেস্টিনেশন থেকে লেগেছিল 10-11 ঘন্টার মতো। বাট আমরা একেবারে অনবরত ড্রাইভ করি নাই, আমরা থেমে থেমে আসলে ড্রাইভ করেছিলাম। আর এইটা হলো আমার নানি শ্বশুর বাড়ি বলতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুরা ট্রেডিশনাল বসনিয়ানদের এর যে আদি যেমনটা। আমার শ্বশুরবাড়ির লোকজন যদিও জার্মান হয় আর আমার নানি শাশুড়িও জার্মান, তো এরা ওদের প্রাইভেসি নিয়ে অনেক বেশি সচেতন। এরা পছন্দ করে না এদের প্রাইভেট লাইফে জিনিসগুলা দেখানো সরাসরি। বাট আমি ইনডাইরেক্টলিভাবে যতটুকু শেয়ার করা যায় সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি। পরের দিন সকালে যেহেতু ঈদের দিন ছিল, তো এখানে আসলে বসনিয়ান অনেক ট্রেডিশনাল খাবার ছিল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আসলে আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। এরপরে আমরা খাওয়া দাওয়ার পরে গ্রামটা এক্সপ্লোর করতে বের হই। আর এই গ্রামটা কিন্তু অনেক ঐতিহাসিক, যেখানে অটোমান সাম্রাজ্যের আহমদ বেগ যিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আর এই গ্রামটা একদম পাহাড়ে ঘেরা আর এত নিরিবিলি। আর এখানে আসলে আমি যদি বলে থাকি মাত্র 300 থেকে 400 মানুষের বসবাস, তাও হাতে গোনা, খুবই কম। With the drone we can go there and make video. And it's a small petrol station. যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা গ্যাস স্টেশন বা পেট্রোল স্টেশন বলতে পারেন। আর যেটা মাত্র সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের থেকে যে সরাসরি যে পানিটা আসে ওইটাই একজন সংগ্রহ করছে। তাছাড়া আমরা কিন্তু এখন মেইন রোডেই রয়েছি। আর এই জায়গাটা কিন্তু বসনিয়ার যে উনা পার্ক, যেটা খুবই ফেমাস। আর এই গ্রামটাই কিন্তু উনা পার্কের মধ্যেই অবস্থিত। কারণ আমি যখন আমার শ্বশুর ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে উনা পার্কে যেতে চাই, উনি বলছিলেন যে তুমি কিন্তু অলরেডি উনা পার্কের মধ্যেই বসবাস করছো আর কি। উনা মানে কিন্তু আসলে নদী। আর এই নদী বসনিয়ানদের কাছে এতই তাৎপর্যপূর্ণ, এখানে প্রায় আপনি হাতে 100 জনের মধ্যে 50 জনের মেয়েদের নাম উনা পাবেন আর কি। আর জার্মানিতেও যারা মিউনিক বা এখানে আশেপাশে বসনিয়ান রেস্টুরেন্টগুলোতে যাবেন, দেখবেন ওদের বেশিরভাগ রেস্টুরেন্টগুলোর নাম উনা দিয়ে শুরু হয়। আমি এটাকে খারাপ ভাগ্য বা ভালো ভাগ্য বলবো কিনা জানি না, আমরা 1 সপ্তাহ ওখানে স্টে করছিলাম। আর পুরা সপ্তাহটাই এরকম মেঘাচ্ছন্ন আকাশ ছিল। বাট যদিও আমার হাজব্যান্ডের জন্য ভালো লাগছিল না, বাট আমি বেশ এনজয় করেছি। কারণ আমি এরকম মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি এরকমটাই বেশি খুব পছন্দ করি। আর যেহেতু পাহাড়ে ঘেরা, প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হচ্ছিল যে নতুন অভিজ্ঞতা। আর এই গ্রামটা এতই শান্তশিষ্ট। বসনিয়াতে একটা জিনিস কমন, সেটা হলো বাংলাদেশ আর সাথে আমি এখানে একটা জিনিস কমন পাইলাম, সেটা হলো স্ট্রিট ডগ। আমি একদম অবাক হয়েছি যে এখানেও রাস্তায় কুকুর পাওয়া যায় ছাড়া। But they're beautiful, yeah. Why are you so beautiful, the street dog? রাস্তার কুত্তা। Come, let's go home. Come, let's go home. Yeah.
Come. We got special guards with us. Free guard. They're protecting us. Hey, wait, stop. See, now they're stopping. Yes. তারপরে আমরা আরেকটু ঘোরাফেরা করে বাসায় চলে আসি। আর এটা হলো আমাদের মানে আমার নানা শ্বশুর বাসা থেকে বিকালের ভিউ। দেখেন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি সত্যি বলতে 7 দিনে একদিনও বোর হয়নি। আমি এখানে মনে হয় চোখ বুজে বাকিটা জীবন যদি পার করে দিতে পারবো, যদি আমার কখনো সুযোগ হয়। ভীষণ সুন্দর। দেখেন আশেপাশে যে মানে যে ঘর বাড়িগুলো দেখতেছেন, যদিও এখানে সামনের গুলাই কেউ থাকে না, বাট পিছনে একটা দুইটা বাসায় থাকে। ওটা হলো যুদ্ধের সময় ওই বাসাগুলো আসলে পরিত্যক্ত। এখানে আমাদের বাসাটা। আর বিকালবেলা আমরা আবার একটা হালকা পাতলা নাস্তা করি, কেক, তারপরে বসনিয়ান কিছু চা আর হাবিজাবি। তারপরে আবার আমি এখানে সিঁড়ি ঘরে চলে আসি, একটু ভিউ নেই। তো এইভাবেই আমার ঈদের দিনটা খুব সুন্দরভাবে মানে শেষ হয়। আশা করি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।